আমাদের মধ্যে কম বেশি সবারই টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। আর অনেকেই জানে না যে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সহজে আপনার কাছে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমেই আপনি যে কারো টিন সার্টিফিকেট মাত্র 5 মিনিটে অনলাইন থেকে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কম্পিউটার থেকেই করে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমাদেরকে ইউজার আইডি দিতে হবে একটি। আপনি এটি 8 সংখ্যার দিতে পারেন, যে কোনো একটি ওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 8 সংখ্যার একটি ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে মিনিমাম 4 সংখ্যার একটি পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে। একই পাসওয়ার্ড আমাদেরকে রিডার পাসওয়ার্ড এই ঘরের মধ্যে অবশ্যই বসিয়ে দিতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোয়েশ্চন একটি ঘর রয়েছে, এখান থেকে আমাদেরকে যে কোনো একটি কোয়েশ্চন বেছে নিতে হবে এবং সেই সাথে আমাদেরকে ওইটার আনসার নিচে সিকিউরিটি আনসারের ঘরের মধ্যে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আর এটার আমাদেরকে প্রয়োজন হবে কখন, যদি আমরা কোনো সময় আমাদের ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চনটি সিকিউরিটি কোয়েশ্চনটি অবশ্যই প্রয়োজন হবে। তাই এখানে আপনি যে সিকিউরিটি কোয়েশ্চনটি দিচ্ছেন সেটি অবশ্যই মনে রাখতে হবে। আর যদি আপনার মনে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কোনো একটি জায়গায় এটাকে লিখে রাখতে পারেন। আমি এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চন দিয়ে দিচ্ছি। তারপর আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ইমেইল অ্যাড্রেস, আপনার যদি ইমেল থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, নিচে যে ভেরিফিকেশন লেটার্স, এখানে আপনি যে লেখাগুলি উপরে দেখতে পাচ্ছেন হুবহু এই লেখাগুলো আমাদেরকে নিচের ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলের মধ্যে একটি 6 সংখ্যার কোড যাবে। এই 6 সংখ্যার কোডটি আমাদেরকে 18 অ্যাক্টিভেশন কোড এই ঘরের মধ্যে অবশ্যই বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কোডটি বসানোর পর আমাদেরকে অ্যাক্টিভেট এই লেখাটির মধ্যে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। এরপর এখানে ইউজার আইডি দিতে হবে উপরের ঘরে এবং পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে নিচের ঘরে। ঠিক আছে, তারপর লগ ইনে ক্লিক করতে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এই লেখাটির মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে একটি অনেক বড় একটি পেজ চলে আসবে। এখানে প্রত্যেকটা ঘর আমাদেরকে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করবেন আমি আপনাদের সব কিছু বলে দিই। ট্যাক্স পেয়ার স্ট্যাটাস অর্থাৎ করদাতার ধরন, এখানে আপনি কিসের জন্য টিন সার্টিফিকেটটি নিচ্ছেন সেটা এখান থেকে আপনি যেটার জন্য টিন সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এই লেখাটির মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখানে নিচের মধ্যেও একই রকমভাবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এখানের মধ্যে ক্লিক করলাম। তারপর রেজিস্ট্রেশনের ধরন, এখানে নিউ রেজিস্ট্রেশন, যেহেতু আমি এর আগে কোনো সময় রেজিস্ট্রেশন করে নিই সেই জন্য এখানে নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর এখানে টিন নেওয়ার উদ্দেশ্যের জায়গার মধ্যে আমরা আদার্স দিয়ে দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি দিয়ে দিতে পারেন। তারপর আয়ের প্রধান উৎস থেকে আমরা এখান থেকে বিজনেস ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক। এরপর আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তারপর বিজনেস ইন্ডিভিজুয়াল এখানে আপনি আপনার লোকেশন হিসেবে সিলেক্ট করে দেবেন। এরপর গো টু নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদেরকে প্রথমে করদাতার নাম, তারপর আপনার লিঙ্গ, তারপর ন্যাশনাল আইডির নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর আপনার জন্ম তারিখ, এরপর আপনার পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, এগুলো আমাদেরকে সবগুলো খালিঘর আমাদেরকে অবশ্যই পূরণ করে দিতে হবে। তারপর নিচে এসে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনার অ্যাড্রেস, লাইন 1-এ আপনার গ্রামের নাম দিতে পারেন। তারপর লাইন 2-তে আপনার ইউনিয়নের নাম দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড, তারপরে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তো সেক্ষেত্রে আপনি এখানে সেম এস, এখানে আপনি কারেন্ট অ্যাড্রেস এখানের মধ্যে আপনি একটি রাইট চিহ্ন দিয়ে দিলে অটোমেটিকলি
দুটোই একই রকমভাবে হয়ে যাবে। আর যদি আপনার পার্থক্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট ড্রেস আর প্রেজেন্ট ড্রেস আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিন। তো আমি এই সবগুলো একসাথে পূরণ করে দিচ্ছি। সবগুলো পূরণ করা শেষ হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সম্পূর্ণ প্রোফাইলটি এখানে চলে আসবে। এখানে আপনি চাইলে সব কিছু ঠিকঠাক আছে কি না আপনি একবার দেখে নিতে পারবেন। এবং সেই সাথে আপনার এখানে নিচে আপনার এনআইডি কার্ডে যে ছবিটি দেওয়া রয়েছে সেই ছবিটি অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপর আমাদেরকে বিও সার্টিফিকেটে ক্লিক করতে হবে। বিও সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সার্টিফিকেটটি খুব সুন্দরভাবে এখানে শো করবে। আপনি চাইলে এটাকে প্রিন্ট করেও রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে প্রিন্ট সার্টিফিকেটের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর এটাকে প্রিন্ট করে রেখে দিচ্ছি। এবং এরপরে আপনার যদি ভবিষ্যতে কোনো সময় যদি আপনার এটাকে আবারও ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আপনি আবারও এই ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার পুনরায় আপনার স্ক্রিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটি একটু উপকারে আসে থাকে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।